ঈদের নামাজের নিয়মটা একটু যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই কষ্ট হবে। দেখবেন ঈদের নামাজে কি অনেকে এরকম ভাবে দাঁড়িয়ে থেকে খেয়াল করে যে কি করছে, ওই মানে হাত তুললো না থাকলো, গেল না আছে, হুজুর কি করলো, এইরকম ভাবে তাকাতে পিছন থেকে অনেকে দেখে কি করে, আর একজন সাইডে বলে যে তুই দেখবি আমি তোকে দেখে করবো। এইগুলো না, যেহেতু 1 বছর পরে, এই জন্য ঈদুর মাঠে যাওয়ার পরে কারো দিকে তাকাতাকি না করে আমি নিজেই যেন ইমামের মতন ভূমিকা রেখে নামাজে দাঁড়াতে পারি। এই জন্য ঈদের নামাজটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2-3 মিনিটের মধ্যে দেখিয়ে দিতে চাই। সমস্যা হবে? কষ্ট হবে? একটু দেরি হয়ে গেল, সমস্যা হবে? আমি দাঁড়িয়েই আপনাদেরকে দেখাচ্ছি যে ঈদের নামাজে যেহেতু অতিরিক্ত 6টা তাকবীর থাকে, সমস্যা প্যাচ সেইখানে বাঁধে। অতিরিক্ত 6টা তাকবীর, এই অতিরিক্ত 6টা তাকবীরের কারণে অনেক সময় আমাদের জন্য একটু এলোমেলো হয়ে যায়। মনে রাখবেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটাই 2 রাকাত শুকরাতান নামাজ এবং দুইটাই ওয়াজিব নামাজ। কি নামাজ? এবং অতিরিক্ত 6টা তাকবীর, বিভিন্ন আরো বেশি তাকবীরও পড়া যায়। যেহেতু উপমহাদেশ আমরা বিশেষ করে আমাদের হানাফি মাযহাবের যে মাসালাটা সেইটা আমরা ফলো করি, সেইটা আমরা আমল করি। এইটা হলো অতিরিক্ত 6টা তাকবীর। কয়টা তাকবীর? আচ্ছা, 1 নম্বর প্রথম যে আপনার কাজটা, সেটা যদি আজহার হয়, ঈদুল আজহার নামাজে প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে নিয়তটা করতে হবে এইভাবে, ঈদুল আজহারের 2 রাকাত নামাজ অতিরিক্ত 6টা তাকবীরের সাথে এই ইমামের পিছনে আমি কেবলামুখী হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা আমি আবারও বলছি, আর যারা ইমাম আছেন, যারা ইমাম হবেন মাঠের, তারা এইভাবে নিয়ত করবেন, ঈদুল আজহারের ওয়াজিব 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কেবলামুখী হয়ে আমি ইমামের দায়িত্ব পালন করছি। আল্লাহু আকবার। আপনারা মুসল্লিরা নিয়ত করবেন এইভাবে, ঈদুল আজহারের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি। আল্লাহু আকবার। এবার প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর থাকে এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টা। একটু খেয়াল করেন, যারা আমার সামনে আছেন তারা দেখতে পাবেন, উপরে ভাই দোতলা 3তলায় যারা আছেন আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। প্রথমে নিয়ত করার পরে কেবলামুখী হয়ে প্রথমেই তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হাত বানা আছে। এবার অতিরিক্ত 3টা তাকবীর সানা পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত আবারও বেঁধে নেবেন। এবার ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, অন্য একটি সূরা মিলাবে, সূরা মিলানোর পরে রুকুতে যাবে, রুকু থেকে সিজদায় যাবে, 2 সিজদা করে ইমাম সাহেব আবারও দাঁড়াবে। আমরা সবাই আবারও দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে এবার দ্বিতীয় রাকাত, কত রাকাত? দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে, অন্য সূরা মিলানো শেষ হবে। এবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর। ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ, অন্য সূরা মিলানো শেষ। এবার রুকুতে যাওয়ার আগে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর অর্থাৎ রুকুর তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে যাব। আমি এই কথাটা সংক্ষেপে আরেকবার বলছি। নিয়ত করার পরে প্রথমেই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বাঁধা অবস্থায় সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। এবার ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে, প্রথম রাকাতে এবার রুকুতে যাবে, প্রথম রাকাতে 2টা সিজদা করবে, 2 সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন, অন্য সূরা পড়ার পরে শেষ হওয়ার পরে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কয়টা তাকবীর? অতিরিক্ত কয়টা?
তিনটা। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর অর্থাৎ রুকুর তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে যাব। ইনশাআল্লাহ এটাই হলো ঈদের নামাজের নিয়ম। এবং সালাম ফিরানোর পরে, সালাম ফিরানো, দুইটা সালাম শেষ হওয়ার পরে তড়ি ঘড়ি করে আমরা অনেকে অনেক কাজ শুরু করে দিয়ে চলে যাই না। সালাম ফিরানোর পরে যে খুতবা হবে, এই খুতবাটা কি শোনা ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে সহিভাবে আমাদেরকে ঈদের নামাজগুলো এই সিস্টেমে আদায় করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা